হিসাব দিবেন আপনি। কথা বুঝছেন? আমার কথা বল, আমার দিকে তাকান, কথা বুঝেন? হিসাব দিবেন কে? হিসাব আল্লাহ দিব। হিসাব দিবে কে? আমি আমি আমার হিসাব দিব। হিসাব নিবে কে বলেন? এই যে ভাবসাব ধরে বসে রয়েছেন না, আমি যেহেতু আসছি কিছু কথা বলবো, আর আমি যে কথা বললে আমারে আপনারা ভালোবাসবেন এই নিয়তে বসি নাই। বৈশা যখন গেছি নিয়ত হচ্ছে 100 বছর আর দাওয়াত দিবেন না, কিন্তু কি বলতে চাই এটা শোনা লাগবে। ঠিক আছে তো? কি বলতে চাই এটা শোনা লাগবে। কিয়ামত অবধি মনে রাখবেন আর এই লোকটারা দাওয়াত দিবেন না। আমারও আসার কোনো নিয়ত নাই, কিন্তু শোনা লাগবে কি বলবো। ভাল লাগে না দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, হুজুর এটা কি বললেন, এটা তো বুঝতে পারলাম না, আমি জবাব দিব। অথবা কাগজে লিখে দিবেন, আমি এখানে বসে বসে প্রশ্নের জবাব দিব। কিন্তু এই যে ভাবসাব ধরছেন আমার সামনে, দাড়ি টুপি পাঞ্জাবি পুইরা ভাবসাব, এই ভঙ্গি ভাঙ্গি দইরা জান্নাতে যাওয়া যাবে না। এই ভাবসাব ধরা বাদ দিয়ে দেন। সুজা হিসাব, এই ভঙ্গি দইরা জান্নাতে যাওয়ার কোনো লাইন নেই। এই ভাবসাব বহুত ধরছেন, এটা দিয়ে কাজ হবে না। রাসূলের বহুত সাহাবী পোশাক ছিল না, এক পোশাক, স্ত্রীও পড়তেন স্বামীও পড়তেন। স্ত্রী নামাজ পড়লে স্বামী গড়তে বসে থাকতেন, স্বামী গড়তে থাকলে স্ত্রী নামাজ পড়তেন। এক পোশাক, তাও আল্লাহ তাদেরকে দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাদের ভাবসাব ছিল না, তাদের ভিতরে ছিল তাওহীদ আর বডিতে ছিল রিসালাত। কথা বুঝতে পেরেছেন? এজন্য সোজা আওয়াজ, তাওহীদ মানবেন, রিসালাত মানবেন। কাপড় থাকলেও জান্নাতি, না থাকলেও জান্নাতি। আর কিচ্ছু নাই, এই ভাবসাব ধরে লাভ নাই। কথা বলেন? কি বলতেছে শোনেন। আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন করব। আপনাদের কমন সেন্স, আপনাদের এডুকেশন, আপনাদের কোয়ালিটি, এটা আমি জানি না। আপনাদের কমন সেন্স, আল্লাহ প্রদত্ত বিবেক, তার কাছে আমার 1 নম্বর প্রশ্ন, আমার সামনে যারা বসেছেন সকলে বলেন, আপনারা সকলে মানুষ কি না? বলেন সকলে। এটা কেমনে বুঝলেন? নাই, ঠান্ডা হয়ে গেছে এখন। জিজ্ঞাসা করছি মানুষ যে, আপনার এটা বুঝলেন কেমনে? কোন এখন কি দইল? কি ওয়াজ, কি ভাবসাব ধরেন? আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণী আছে যাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। মানুষ হতে গেলে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে আল্লাহর তাওহীদ, থাকতে হবে রাসূলের রিসালাত। হাত পা নাক কান চোখ মুখ আছে, নাই তাওহীদ, নাই রিসালাত। আল্লাহ বলেছেন এই সমাজে বহুত মানুষ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আচরণ সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। নাই? বলে নাই? এই জন্য ভাবসাব ধরে লাভ নাই। আপনার কি আছে কি নাই জানতে চাই না। আপনি ঠিক করবেন চরিত্র, আপনি ঠিক করবেন তাওহীদ, আর ঠিক করবেন রিসালাত, তো আপনি বাইচা গেলেন। মনে থাকবে তো? আমরা আরেকটু সামনের দিকে যাই তো বুঝবেন আপনারা, কেউ রাগ করেন না। সুতরাং জান্নাতে যেতে হলে লাগবে তাওহীদ, আল্লাহর তাওহীদে পূর্ণাঙ্গ বিশ্বাস, আর রাসূলের রিসালাতের পূর্ণাঙ্গ বিশ্বাস। বাস্তব লাইফে আল্লাহর তাওহীদে বিশ্বাস আর রাসূলের রিসালাতের উপরে পায়ে মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পূর্ণাঙ্গ চরিত্র।
আদম থেকে আমার রসুল পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করিয়েছেন সবাইকে বলেছেন দুনিয়ায় যাও আর পাবলিকের চরিত্র সংশোধন করো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কি সংশোধন? কি সংশোধন? চরিত্র। কথাগুলো শুনবেন। এই যে আমার সামনে আপনারা বসছেন, আপনারা বলতে পারেন আপনারা কালিমা পড়েন, আপনারা কালিমাওয়ালা, আপনারা কালিমা জানেন, এই জন্য আপনারা মুসলিম। বলতে পারেন না? আপনারা কালিমা পড়েন নাই? আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা পড়েছেন, কালিমা জানেন, কালিমা বুঝেন, এই জন্য আপনারা মুসলিম। কিন্তু আমি বলছি রব্বে পাকের জাত ও সিফাতের কসম, শুধু কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যাবে না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন আছে যারা তোমার আমার মতো কালিমা জানে বুঝে, কিন্তু তারা মুসলিম না। কারণ আদর্শগত দিক থেকে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট ছাত্র পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি ভিন্ন ধর্মের, হিন্দু খ্রিস্টান, তারাও ইসলামিক স্টাডিজের ছাত্র। নাই নাই? যারা পড়ছেন নাই? অনেকের সাথে আছে ইসলামিক স্টাডিজে পড়ে মুসলিম না। তো আমি আপনাদের কাছে জানতে চাই, যেই খ্রিস্টান, যেই হিন্দু ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে কোরআন থিসিস করেছে, কোরআন অ্যানালাইজ করেছে, রাসূলের জিন্দেগি গবেষণা করেছে, পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়েছে, আমি জানতে চাই যারা রাসূলের জিন্দেগি গবেষণা করে, কোরআন থিসিস করে, ডক্টরেট ডিগ্রি নিল, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা মুসলিম কেন? তারা তো কোরআন জানছে, গবেষণা করছে, রাসূলের জিন্দেগি জানছে, গবেষণা করছে, কোরআন যাই না বুঝা ডক্টর হয়েছে, এরপরও মুসলিম নাই কেন? কেন? কারণ তাদের জানা বুঝা, ডক্টরের ডিগ্রি, গবেষণা সবকিছু আছে ঠিকই, কিন্তু বাস্তব লাইফে আল্লাহর তাওহীদ নাই, বাস্তব লাইফে রাসূলের রিসালাত নাই। এজন্য এত জানবার পরেও তারা মুসলমান। কথা বলেন না? মুসলমান না, মুসলমান না। আপনারা বলতে পারেন আপনারা নামাজ পড়লেই জান্নাতে যেতে পারেন, আপনাদেরকে বলইব এই তো মসজিদ। কসম রব্বে পাকের জাতের, শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছো লোক দেখাবার জন্যে, অথবা নামাজ পড়েছ নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্যে। কথা বলেন না কেন? নাই এগুলা? কথা কয় না কেন? নাই? তাইলে ভাবসাব ধরে লাভ নাই। আমার রাসূলের পিছনে অনেকেই নামাজ পড়েছে, কথাগুলো মনে রাখবেন। কিতাবের নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস, আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি বলেন, রাসূল পাকের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়ি আর জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে রাসূলের হাত ধরে। রব বলেছেন পয়গম্বরে আরবি, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে নামাজি মুনাফিক। কথা কয় না কেন? সত্য কথা কোন এই এলাকায় নাই? এটা রুইতপুর, হ্যাঁ রুইতপুর, রুইতপুর এলাকায় নামাজি মুনাফিক নাই? কথা কোন? আল্লাহ তাআলা এখানে আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে সালাত পড়তো, রাসূলের দস্তারখানে বসে খাবারও খেয়েছে, রাসূলের মতো দাড়িও রাখছে, জুব্বাও পরছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে
ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা তার শরীরে, আপনি নিজে তার জানাজায় হাজির। ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয়, 100 জুব্বা দিয়ে তার কাফন দিতে পারেন। একটা জুব্বা নয়, 100 জুব্বা দিতে পারেন। একবার জানাজার ইমামতি নয়, 1,00,000 বার ইমামতি করতে পারেন, কিন্তু তার নাম আমি মুনাফিকের লিস্টি থেকে কাটব না। কি বুঝলেন? রসুলের মুসল্লি, রসুলের দস্তারখানের সাথী, ইন্তেকালের পরে রসুলের জুব্বা নিয়ে কবরে গেছে, রসুল নিজে তার জানাজায় শরীক, এরপরেও জান্নাতি। কথা কয় না কেন? বলেন না, সবাই বলেন। জাহান্নামী। কি অপরাধ? কথা কয় না এরা। আরে বাবা, আমার সাথে কথা বলেন তো আপনারাও বুঝবেন, আর আমিও বুঝবো যে আপনাদেরকে বুঝাইতে পারতেছি। নাহলে আমি তো এখানে বসে সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নাই। যে বুঝাতে পারবে তার দরকার, এই চেয়ারে তার বসা দরকার যে বুঝাতে পারবে। উম্মতকে বুঝাবার লোক নাই। বলেন, সে কেন জাহান্নামী? সবাই বলেন। কি মুনাফিকি করছে? হে তো দাড়িও রাখছে, জুব্বাও পড়ছে, রসুলের পিছনে নামাজও পড়ছে, তো মুনাফিকি করলো কই? সে মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মতো ইবাদত করেছে, মসজিদের ভিতরে রসুলের তরিকা মতো ইবাদত করেছে। এক কথায় মসজিদে আল্লাহর হুকুম মানছে, রসুলের তরিকা মানছে, মসজিদে আল্লাহর হুকুম মানছে, রসুলকে রাহবার আদর্শ মানছে। মসজিদ থেকে বের হইয়া সমাজের কাজে আল্লাহর রসুলকে আদর্শ মানে নাই, সমাজের রাহবার আদর্শ লিডার মানছে আবু লাহাব, আবু জাহালকে। আল্লাহ বুঝাতে চাইলেন, তুই মসজিদে আমারে মানলে, মসজিদে আমার রসুল রে আদর্শ মানলে, মসজিদ থেকে বের হইয়া আমার রসুল রে আদর্শ মানলে না, এই জন্য সে মুনাফিক। এই সমাজে অনেক লোক আছে মসজিদে আল্লাহ রে মানে, মসজিদে রসুল রে মানে, মসজিদের সকল কাজ কাম আল্লাহর হুকুমে করে, রসুলের তরিকায় করে। মসজিদ থেকে বের হইয়া সমাজের লিডার যাকে মানে সে হচ্ছে সমাজের বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী আর দুর্নীতিবাজ। ঠিক কিনা জোরে বলেন? নাই? নাই? আছে। আপনি মসজিদে আল্লাহরে মানছেন, মসজিদে রসুলরে আদর্শ মানছেন, মসজিদে বাইরিয়া আর রসুলরে আদর্শ মানেন নাই। সাহাবায়ে কেরাম মসজিদের মুসল্লায় রসুলকে ইমাম মানছেন, রাষ্ট্রের মুসল্লায় রসুলকে ইমাম মানছেন, সমাজের মুসল্লায় রসুলকে ইমাম মানছেন। এজন্য তারা সাহাবি, এজন্য তারা জান্নাতি। রসুলরে মসজিদে যেভাবে দেখছে, মসজিদের বাহিরে ওভাবেই দেখছে। মসজিদে তারা যে কোরআন দিয়ে নামাজ পড়ছে, ব্যবসা বাণিজ্য কোরআন দিয়ে করছে, মসজিদের যেই রসুলের তরিকা মানছে, বিয়ে শাদী সেই রসুলের তরিকায় করছে। আপনি মসজিদে আল্লাহর হুকুম মানছেন, মসজিদে রসুলের তরিকা মানছেন, মসজিদ থেকে বাইরিয়া দোকানদারি করতে, ব্যবসা বাণিজ্য করতে, বিয়ে শাদী করতে, আর আপনি রসুলের তরিকা মানেন নাই। কথা কন, বলেন। তো মুনাফিক কে? কথা কয় না এখন। মুনাফিক কে? আপনারা মানেননি, মিথ্যা কথা কইবেন না। বহুত হাজি সাহেব হজ কইরা মেয়ের বিয়ে দেয়, গায়ে হলুদ কইরা, তসবি তাসবির দরকার নেই, এটা বন্ডামি বাদ দেও। এজন্য সোজা ওয়াজ, ভালো হয়ে যাও। ঠিক আছে তো ইনশাল্লাহ? এখন দেখি আপনারা কতটুকু আল্লাহর কুতুব। রাগ কইরেন না, এভাবে কিছু কথা বলবো। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন ভাবসাব দইরা, সমাজ যে সমাজ, এই সুন্দর সমাজ নষ্ট করছেন আপনারা। এই আপনারাই সমাজ নষ্ট করে দিয়েছেন এই ভাব দইরা। এই সমাজে খবর নেন, আপনাদের বৃহত্তর রোহিতপুরে অনেক মুরব্বী আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, হজ করেছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। কসম রব্বে পাকের জাতের, অনেক মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। বলেন ঠিক কিনা বলেন? নাই? শয়তান খুঁজে পান না। যে বেচারা নামাজের পরে সুদের কারবার করে,
সে কম পক্ষে 73টা গুনাহ করে। কয়টা গুনাহ? আবারও বলছি, কম পক্ষে 73টা গুনাহ। এর সব থেকে ছোট গুনাহ 73 নম্বর, মায়ের সাথে জিনা করা। সব থেকে 1 নম্বর গুনাহ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে যে শাস্তি দিবেন, রক্তের নদীতে তাদেরকে সাঁতার কাটাবেন, পারে উঠতে দিবেন না। মানুষের রক্ত চুষে চুষে যারা এই সুদের ব্যবসা করছে। এখন বলেন, এই সমাজে এমন সুদকুর নাই? কথা কয় না কেন এরা? নাই। আপনারা শয়তান চিনেন না? শয়তান মারবার জন্য হজে যান, 7-8 লাখ টাকা খরচ করেন। এবার তো 8 লাখ লাগবই। 7-8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে, পাথর মারে না? মারে না? মারে না? এবার দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া মনে রাগ উঠতে গেছে গা, জুতা খুললা মারতাছে শয়তান রে। নিজের জুতা গেছে গা, আরেকজন রে কত জুতাটা দে, আগে শয়তান মাইরে লই। এই যে শয়তান রে এখানে মারতে গেছেন 8 লাখ খরচ কইরা, আপনাদের হক ইমানে বলেন, এই শয়তান কোনদিন রোহিতপুরে আইসা সুদের ব্যবসা করছেনি? কথা কন? কারো জায়গা জমি দখল করছেনি? এই এলাকায় ফেন্সিডিলি আবার ব্যবসা করছেনি? চান্দাবাজি করছেনি? এরপরে 8 লাখ খরচ করে এই শয়তান রে মারতে গেলেন জুতা কুল্লা। অথচ আমাদের সমাজের আশেপাশে অনেক সুদকুর, ঘুষকুর, ফেন্সিডিল, ইয়াবা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, মাস্তান, বদমাইশ, অনেক টাটকা শয়তান পড়ে রইছে। জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারতেই হয়, এই সামাজিক শয়তানদেরকে আরো বেশি মারা দরকার। কষ্ট পাইতেছেন আমার কথা? পাইলে কি বলছি না দাওয়াত দিবেন না? কথা শুনে বাদ দিয়ে দেন। সমাজ নষ্ট করেছেন আপনারা। অনেক মুরব্বী এখানে বসে, রাগ করবেন না। আযানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, বান্দা কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত, সম্মান, সম্পত্তি, টাকা পয়সা আমার কাছে। আর বহুত মুরব্বী আজানের পরে মসজিদে নামাজে না গিয়া সার দোকানে বসে বসে টেলিভিশন দেখে। কথা কন নাই? শয়তান খুঁজার জন্য কি মক্কা যাওয়া লাগবো? সার দোকানে গেলেই তো পাইবেন। চার দোকানে বসা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, খালি বদনাম। সার দোকানে বসা কার বউ কে ভাগায় লইয়া গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেল, এই নিয়ে মুরব্বীদের টেনশনের শেষ নাই। কথা কন না কেন? এগুলা সার দোকানে নাই? আপনার একটা সত্য কথা আমারে বলেন তো, এই যে মসজিদ, এই এলাকায় আরো বহুত মসজিদ আছে, আছে না? আপনারা বলেন তো, আপনাদের মসজিদের কোন ইমাম এলাকার কোনদিন নামাজের পরে জামাতের সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে নিয়া হাত উঠাইয়া দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা ফালাও? কথা কয় না কে রে? দোয়া করছেনই জীবনে? কি দোয়া করে? আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, ব্যবসা বাণিজ্য বাড়াইয়া দাও, এরা খাইলে আমারে খাওয়াইব, এদের বেতন বাড়লে আমারটাও বাড়াইয়া দিব। মুসল্লির পিছনে কি কয়? কথা কয় না? সবাই বলেন আমিন 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 কইতে কইতে সালাম ফিরাইয়া মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয়, ইমাম সাহেব বালা না। আল্লাহ কয়, ও শয়তান, মসজিদে না কইলে আমিন? কথা কয় না কেন? বলেন না এগুলা? এখানে কেউ আসনি? থাকলে হাত দেখাও। কি ওলিয়া উলিয়াদেরকে নিয়ে বইছি আজকে। বাবা আমি এভাবেই কথা বলি। আমি চাই সমাজের অন্যায়গুলাকে উঠাইয়া এনে সমাজ যে কত নোংরা এটা বুঝাইয়া সমাজের দিন প্রতিষ্ঠার কৌশলটুকুন পৌঁছে দেওয়া। সমাজ নষ্ট, এত কিছু হওয়ার পরে সমাজে কেমনি ভাবসাব দুইটা চিন্তা করলেন জান্নাতে যাইবেন? সহিহ বুখারীর হাদিস, রাসূল বলেছেন যে একটা গ্রামে একটা জেনা হবে, এই গ্রামে জিব্রাইল রে দিয়ে দোয়া করাইলেও কবুল হইবে না। মানে আপনারা খবর নেন, আপনাদের গ্রামে বহুত ছেলে বউরে 3 তালাক দিছে, দিয়া আবার এই বউরে লিয়ে থাকে। হ্যাঁ, তো কোন জিব্রাইল রে দিয়ে দোয়া করাইবেন? এখানে
জেনা হচ্ছে। সমাজ নষ্ট করে দিয়েছেন আপনারা। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের অনেক মুরব্বী আছেন এলাকায়, যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? শয়তান পূজার জন্য কি মক্কায় যাওয়া লাগে? এমনও মুরব্বী আছে হাতে 1000 টাকা দিয়ে দিলে দেখবেন ডাইনের বিচারে বাম বানাইয়া দিছে। আছে না নাই? এমনও মুরব্বী থাকতে পারে এলাকায়, গ্রামে দেখবেন 2 জন দিয়ে মাইল লাগায়, লাগে হের কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়, মানে ব্যবসা শুরু করে দিছে। কথা কন বলে না শ্রেণী? শয়তান চিনেন না? যদি এমন কাউরে দেখেন এগুলা করতেছে, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি একটা টাটকা শয়তান দেখাইলা। এই তো হয়ে গেল গা। শয়তান দেখার নিয়ত ছিল, আপনি দিককে পালাইলেন। এতগুলো নোংরামি সমাজে কেমনে আশা করেনি নামাজ আপনারা জান্নাতে নিবে? এলাকার অনেক বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়। এলাকার ইয়েতিমেরা সম্পত্তি খুঁজে পাচ্ছে না বাবার, বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, বিচার করে দেয় না, উল্টা বিধবার চরিত্র নষ্ট করে ইয়েতিমের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া ইয়েতিমকে গ্রাম ছাড়া করে দেয়। ঠিক কিনা বলে না? এগুলা যে আজকের ওয়াজ হলো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? আসতে বললেন কেন বুঝলাম না? একসাথে বলা লাগবে, ভালো হয়ে যাও। তাইলে আমার মাইকের আওয়াজ এই এলাকার যত দূরে যায়, যারা ফেন্সিডিল ব্যবসা করো, ইয়াবার ব্যবসা করো, মাদকের ব্যবসা করো, চান্দাবাজি করো, দুর্নীতি করো, সুদ ঘুষের কারবার করো, মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খাও, গরিবের জায়গা জমি দখল করো, শয়তানি বদমাইশি করো, ভালো হয়ে যাও। কথা বলেন না কেন? কি হয়ে যাও? ভালো হয়ে যাও। সকালে ঘুম থেকে উঠিয়া যদি দেখেন এদিকে একজন সুদের ব্যবসায়ী যাইতেছে, পিছনে গিয়ে বলবেন, আঙ্কেল ভালো হইয়া যাও। হ্যাঁ কথা কন? এদিকে যাইতেছে একজন ভূমি খেকু ধান্দাবাজ, মানুষের জায়গা জমি দখল করে, পিছনে গিয়ে বলবেন, আঙ্কেল ভালো হইয়া যাও। সার দোকানে নামাজের সময় বৈশা বৈশা আড্ডা মারতেছে, মসজিদে নামাজে যাইতেছে না, সার দোকানে আস্তে করে ঢুকিয়া বলবেন, ভালো হইয়া যাও। কথা কয় না কেন? কি হয়ে যাও? আবার বলেন, এই তো কাজ হয়ে গেছে গা। ভালো হয়ে যাও। শয়তানি বাদ দাও, ফিতনা বাদ দাও। কষ্ট পাইতেছেন আমার কথায়? একটু হাত দেখান তো, কারা কারা কষ্ট পাইছেন? খাইছে রে আল্লাহ, তো ওয়াজটাই নষ্ট করে দিলেন আপনি। কষ্ট হইতেছে আপনাদের? হাত উড়িয়ে দিলেন যে সকল। মানে উঠতে জায়গা হাত, এটা রেডি থাকে, মানে কিছু কইলে উঠতে যায়। এজন্য আল্লাহর হস্তে আমরা ভালো হয়ে যাই ইনশাআল্লাহ। মনে থাকবে তো? অনেক আল্লাহর ওলি আছে, রাগ কইরেন না। আবার ফজরের নামাজে দেখবেন রাস্তা ডাকে, উঠো আজান হয়ে গেছে, মসজিদে নামাজে আসো, মুরব্বীরা ডাকে না? ডাকে না? অথচ হে যে রুম থেকে উঠতে আইছে, তার বউ কাছে ঘুমায় রইছে, তার ছেলে মেয়ে ঘুমাইতেছে, হেরার কবর নাই, রাস্তাঘাটে কইতাছে উঠো। আছে না এগুলো? নাই। কথা কন নাকি? নিজের মেয়ে ঘুমো, নিজের বউ ঘুমো, হেদেরে ডাকে না, রাস্তায় এসে কই উঠো। আল্লাহ কই কি তারে? আমি কইলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে আর নিজের ফ্যামিলি আগে বাঁচা, এদিকে রাস্তায়। এজন্য এই ভংলামি ভণ্ডামি এগুলো বাদ, ভালো হয়ে যাও। কথা কন না কেন? কি হয়ে যাও? এটা তো মনে থাকবে।